رحمن يا رحمن ساعدني. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم وأهل بيت الطاهرين المعصومين خصوصا على سيدنا الغوث الأعظم أما بعد. হাজিরিন মজলিস, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি বছরের প্রথম দিন, নববর্ষ। আসলে আমাদের সব কিছু এইভাবেই চলে, এটা ইসলামিক ক্যালেন্ডার না, কিন্তু এর মোবারকবাদ দিতে কোনো ক্ষতি নেই। আপনাদের সবাইকে এই নববর্ষ, নিউ ইয়ার মোবারক হোক ভালোভাবে। এটা এই বছরটা আপনাদের জন্য মঙ্গল হোক। যখন আমাদেরকে রিজওয়ানুল সালাম সাহেব মৌলানা বললেন যে 1 জানুয়ারিতে করছেন, আমি চিন্তা করছিলাম যে কি ধরনের অডিয়েন্স হবে। মাশাআল্লাহ, এখানে এসে দেখছি যে হল বেশ কিছু লোক এখানে এসছেন। বিশেষ করে খুশি হচ্ছে দেখে যে মহিলারা অনেক এসছেন। এই মাহফিলটা হচ্ছে হুজুর খাতুনে জান্নাতের উপরে, এবং মহিলাদের আসা এখানে একান্ত দরকার ছিল। এর সঙ্গে সঙ্গে আমি যেটা চিন্তা করছিলাম যে যুবকরা বোধহয় কম আসবে না আজকে। আমাদের সমাজে আছে বিভিন্ন এতে প্রোগ্রামে সব যায় ফিস্ট টিস্ট করতে। তো ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল, উনি একটা কথা বললেন যে এটা বছরের প্রথম দিন যদি আমরা জিকরে ফাতেমাতুজ জাহরা করে আরম্ভ করি, আমাদের এই বছরটা শুভ হবে, মাওলানা বললেন। আর এই কথাটাই আমি অনেককেই বলেছি যে আপনারা আসেন এইভাবে। 1-2টা যুবক বলছিলেন যে আমাদের প্রোগ্রাম আছে, আপনার যেখানে আমি চাকরি করি সকল যাচ্ছে আমার কালিগরা। তো আমি যখন এই কথাটা বললাম ওনাকে যে আমরা জিকিরের থেকে আরম্ভ করি যদি প্রথম দিন বছরে হুজুর সাইয়্যিদার জিকির থেকে, তো আমাদের কিন্তু বছরটা ভালো যাবে, মঙ্গল হবে। তো সঙ্গে সঙ্গে আজকে দেখছি ওর মধ্যে থেকে অনেক যুবকরা এখানে বসে আছে, তারা এসছেন সেই প্রোগ্রামগুলো অফিসের ছেড়ে এবং করে এই প্রথম দিন। আল্লাহ পাক যেহেতু আজকে আমরা এখানে হাজির হয়েছি জিকিরের জন্য, এই বছরটা আমাদের জন্য মোবারক করেন। অনেকেই হুজুর সাইয়্যিদার জন্য এইখানে বক্তৃতা করলেন। সংক্ষেপে ওনার সম্বন্ধে বলা খুবই কঠিন। মানে এমন একটা ব্যক্তিত্ব যার সম্বন্ধে এত হাদিস আছে হুজুরের, আর এমন এক ব্যক্তিত্ব যার সম্বন্ধে এই 5-6 মিনিটে খুব কঠিন। ওনার সম্বন্ধে মানুষ কোথা থেকে আরম্ভ করবে, কোথায় শেষ করবে, এটা খুঁজে পায় না। কিছুক্ষণ আগে আমি আমজাদ হোসেন সাহেবের বক্তৃতা শুনছিলাম। উনি কয়েকবার আমাদের ইমাম বারগাহ, যেটা কারবালা নগরে আছে, সেই জায়গাটা এখন কারবালা নগর বলে। আপনারা যদি কোনো সময় যান, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে কোনো সময় ইয়ামে আজাতে কিংবা এই ধরনের মাহফিলে কোনো সময় তশরিফ আনেন। ওখানে খুব ভালো লাগবে দেখলে। বাসের কন্ডাক্টররা এরা যখন আসে, ওই স্টপেজটার নামই কারবালা নগর হয়ে গেছে, কারবালা কারবালা করে ডাকে। এটা কেন হয়েছে? যে ওখানে একটা ইমাম বারগাহ আছে, ইমাম বারগাহ আলী আসগর আলাইহিস সালামের নামে, সেটা মনসুব আছে। তো সেইভাবে, আর উনি ইমাম হুসাইন আলাইহিস সালামের সব থেকে ছোট শেহজাদা। এবং অনেক ওলামা যারা ওখানে বক্তৃতা করতে এসছেন, ওনারা বলেছেন আমাকে এসে যে
আপনি যেটা নাম রেখেছেন, আমরা বিভিন্ন জায়গায় গেছি, যেমন ডক্টর জাইনুল আবেদিন সাহেব বিভিন্ন জায়গায় উনি ভ্রমণ করেছেন। তো উনি বললেন এই প্রথম ইমামবাড়া আমি পেলাম হযরতে আলী আসগরের নামে। আমি বলতে পারি না যে কত লাভবান হয়েছে ওখানে যারা হাজিরি দিতে চায় মান্নাত করে এবং এ করে। কেন উনি বাবুল হাওয়ায় যাচ্ছেন, সেখান থেকে মুরাদ পুরো হয়। যা হোক, আজকে যে সেমিনার এটা যেটা রেখেছেন হুজুরের শাহজাদি, একজন এমন ব্যক্তি যাকে দেখে আমরা সব হুজুরকে সম্মান করি। এবং আমাদের মিলাদে আছে, যখন আমরা বিশেষ করে আহলে সুন্নাতের মধ্যে মিলাদের শেষে আমরা দাঁড়িয়ে হুজুরকে সালাম পাঠাই। যখন আমরা সালাম পাঠাই কিন্তু আমরা বসে না, দাঁড়িয়ে সালাম পাঠাই। কেন আমরা চিন্তা করি যে যখন আমরা ওনাকে সালাম পাঠাচ্ছি হুজুর সেখানে হাজির আছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু হুজুর এক ব্যক্তিত্বের জন্য নিজে দাঁড়িয়ে যেতেন, কাউকে এই ধরনের সম্মান দেননি। আর সে ছিলেন হুজুর সৈয়দতুন নিসাইল আলমিন। আমার দাদা হুজুর নিজের কবিতায় লিখেছেন, किसकी ताज़ीम ऐसी करते थे जो तुमको देखकर सर्वे कद उठ जाते थे, खैरुल बरा खैरुन निसा। নিজে দাঁড়িয়ে যেতেন সম্মানরত অবস্থায়, কাউকে কিন্তু এই ধরনের তাজিম দেননি। আমাদের আরেকটা জিনিস সংক্ষেপে বলছি যে আমাদের এখন সমাজে এমন একটা হয়েছে, এখন অনেক তাকাবুল করা হয়, তুলনা করা হয় আসহাবে রাসূল থেকে, আহলে বায়ত থেকে। এটা আপনার অনেক জায়গায় আপনার এই পডকাস্ট যেগুলো হচ্ছে, ইউটিউব হচ্ছে, অন্য অন্য ইনস্টাগ্রামে, এর মধ্যে হয়। কিন্তু যদি আপনি দেখেন কোনো সময় তাকাবুল করা যায় না। আহলে বায়তের নিজের মর্যাদা আছে, আসহাবে রাসূলের আলাদা মর্যাদা আছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সব থেকে উত্তম তৈরি করেছিলেন আম্বিয়ায়ে কেরামের মধ্যে, সেইভাবে ওনার আহলে বায়তকেও সব থেকে উত্তম তৈরি করেছিলেন। সব থেকে উত্তম ছিলেন আহলে বায়তে আতহার। ইনাদের থেকে কোনো সময় কোনো আসহাবের তাকাবুল হয় না। কেন আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি। হযরত আয়েশাকে একজন জিজ্ঞেস করলো যে আপনি হচ্ছেন নবীর আপনার স্ত্রী, আর ফাতেমা হচ্ছেন আলীর আহলিয়া, আপনি হচ্ছেন আবু বকর সিদ্দিকের মেয়ে, আর উনি হচ্ছেন নবীজাদি। এই তুলনা করছিলেন, তো উনি বললেন তুলনা করো না আমার সঙ্গে এইভাবে, এই তুলনাটা তোমার ভুল। যদি আমি ফাতেমার মাথা চুলের মতন একটা চুলের যদি সমতুল্য হয়ে যাই তো আমি নিজেকে ধন্য মনে করব। উনি বুঝালেন যে হযরত ফাতেমার মার্তবা কি, এবং উনি বললেন যে রাসূলের পরে যদি কাউকে আমি সব থেকে বেশি উত্তম দেখেছি, রাসূলের মতন দেখেছি, তো সেটা হচ্ছেন হযরত ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা। তো উনার থেকে কারো তাকাবুল করা যায় না। সূরা নূরের যখন আয়াত নামলো আম্বিয়াদের বাড়ির সম্বন্ধে, তখন হযরত আবু বকর জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহকে, দেখুন এইখানে এই জিজ্ঞেসটা করলেন কেন, কেন এত বেশি রাসূলুল্লাহ আহলে বায়তের ফজিলত বয়ান করেছেন। আর কারো জন্য কোনো উম্মুল মুমিনিনের বাড়ির জন্য জিজ্ঞেস করেননি, কোনো সাহাবীর বাড়ির জিজ্ঞেস করেননি যে হুজুর আম্বিয়ার বাড়ি জিকির হচ্ছে, এর মধ্যে কি এই বাড়িটাও শামিল আছে হযরত ফাতেমা জাহরার
বাড়ির দিকে দেখিয়ে বললেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, এর মধ্যে সেই বাড়িটাও আছে। এবং ওর পরে বললেন, হুয়া আফজালুহা, যে এর থেকে আফজাল আছে অন্য অন্য আম্বিয়ার বাড়ি থেকে। বাড়িতে ফাতেমা হচ্ছে আফজাল। বাড়ি আফজাল কিভাবে হয়? যদি মাকিন আফজাল হয় তো বাড়ি আফজাল হয়। অর্থাৎ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য থেকে কি বুঝলাম? যে বাদ-এ রাসূল হচ্ছে আহলে বাইতের মারতাবা, এবং হুজুর ফাতেমাতুজ জাহরা এই পঞ্জতনের মারতাবা যেটা বাদ-এ রাসূল আছে। তো এইগুলা হচ্ছে। এবং হুজুরকে যখন আফতার বলা হতো, মাফ করবেন কিছু সময় নিচ্ছি, আপনার হুজুরের কোনো সন্তান জীবিত ছিলেন না। যখনই কোনো সন্তানকে দফন করে আসতেন হুজুর, ইহুদিরা দেখে হুজুরকে তালা দিত, বলতো যে এর কোনো বংশধর নাই, ইলাজ কাটা, নউজুবিল্লাহ মিন জালিক, এর ধর্ম কি করে চলবে, এই ধরনের বলতো। তো হুজুরকে অনেক দুঃখ হতো। তো এই সূরা নাযিল হলো ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি, শত শত বছর এই ইতিহাস আছে। কিন্তু আজকে জায়গায় জায়গায় আপনি দেখেন সাদাতে কিরামরা আছে। কেন? আল্লাহ আদা করতে কোরআনে যে হুজুর সাইয়্যিদার নাসাল পৃথিবীতে থাকবে। আমাদেরকে এটা আফসোসের কথা যে 20 জামাদিউ সানিতে ওনার আপনার জন্মদিন আজকে যেটা আমরা পালন করছি, কিন্তু কোনো ইসলামী পঞ্জিকা দেখলে পাওয়া যায় না। অন্য অন্য ছোটোখাটো ওয়ালিদের আপনার জিকির পাওয়া যায় সেখানে। আমি অনেক কথা দেখলাম এই 20 তারিখে যখন আমরা করছিলাম যে কোনো জায়গায় পাই কি না, দেখলাম না। ওই আহলে বাইত থেকে যারা জড়িত 2-4টা আপনার এসে পাবেন আপনি। আচ্ছা, যত পঞ্জিকা, যত ক্যালেন্ডার, কোনো জায়গায় ওনার জিকির নেই। এইভাবে ঢেকে রেখে দেওয়া হয়েছে ওনাদের ব্যক্তিত্বকে। মাওলানা যেটা বলছিলেন, এটা আমাদের দায়িত্ব যে আমরা কিন্তু এই ধরনের প্রোগ্রাম অর্গানাইজ করি এবং ওনাদের বার্তাকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাই। সেটাই হচ্ছে আসল ইসলাম। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং মাওলানাকেও আমি করবো, মোবারকবাদ দেবো আজকে এই ধরনের সেমিনার যে অর্গানাইজ করেছেন। ইমাম শাফির আপনার কবিতা একটা মনে আসছে, সেই দিয়ে আমি শেষ করব। উনি বলছেন, আলুন নবী জারিয়াতি ওয়াহুম ইলাইহি ওয়াসিলাতি আরজু বিহি মুতাগাদান বিয়াদিল ইয়ামিন সাহিফাতি। এটা জারিয়ায়ে নাজাত আছে। আসলে যারা সুন্নি হোক, শিয়া হোক, অন্য অন্য যে কোনো জায়গায় এই মর্তবা কিন্তু লুকানো যায় না। যা ফজিলত আছে আলে মোহাম্মদের, বিশেষ করে পঞ্জতনে পাকের সুন্নিদের যে 4 ইমাম, ওনারা অপূর্ব প্রশংসা করে গেছেন পঞ্জতনের, কিন্তু সেগুলা সাধারণ মানুষের কাছে আনা হয় না। বুখারীতে যেখানে আলাইহিস সালাম ওনাদের নামে লেখা হয়েছে, যখন উর্দুতে তার অনুবাদ হয় তো সেখানে কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে কোনো ক্ষতি নেই, কিন্তু যেটা লিখেছেন বইয়ের যেটা আরবিক টেক্সটে আছে সেটাকে অনুবাদ করো। তো যা হোক, উনি যেটা বলছেন ইমাম শাফি, যে ইনাদের মোহাব্বতের কারণে আমাদের ডান হাতে আপনার আমলনামা আসবে, অর্থাৎ দোজাখের এবং জাহান্নামের
যে একটা সাধারণভাবে যদি আপনি চিন্তা করেন যে ইনি কে, জান্নাতের যত নারী তাদের সর্দার, ইমামে হাসান ও হুসাইনকে সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ, ওনারা দুইজন যত আপনার যুবকদের সর্দার, কেউ যুবক হয়ে যাবে, বয়স্ক এবং বাচ্চা হয়ে জান্নাতে যাবে না, যে মরেছে বাচ্চা সেও যুবক হয়ে যাবে, যে বয়স্ক সেও যুবক হয়ে যাবে। তো ইনরা জান্নাতের মালিক। এবং হুজুরের হাদিস কি আছে মালায়ে কায়নাতের জন্য, যে উনি কাসিমুন নারে ওয়াল জান্নাহ আছেন, অর্থাৎ বিতরণ করবেন উনি জান্নাত আর দোজখ। ওনাদের ছেড়ে দিয়ে কেউ আশা করতে পারে না যে সে জান্নাতে যাবে। আবার আপনাদেরকে আমি মোবারকবাদ দিই। আর কালকে 13 রজবের রাত আছে, মালায়ে কায়নাতের একটা ফজিলত পড়ছিলাম আমি, সেই বলেই আমি শেষ করব। যে কাবাতে যখন হযরত বেলাল হাবশিকে তো মনে আছে, কিন্তু অনেক কিছু ওনার সম্বন্ধে মনে নেই। তো উনি যখন আজান দিচ্ছিলেন, একবার কাবার উপরে দাঁড়িয়ে প্রথম তো রাসূল পাককে জিজ্ঞেস করলেন যে আগে তো কাবার দিকে দেখে ফাতে মক্কার পরে আমি আজান দিতাম, কাবার দিকে মুখ করে আজান দিতাম, এবার কাবার উপরে দাঁড়িয়ে আজান দিচ্ছি, এবার কোন দিকে তাকিয়ে আজান দিব, পশ্চিম দিকে না পূর্ব দিকে না দক্ষিণ দিকে? তো হযরত আলী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঁচিয়ে বললেন যে এই সমাবেশে দেখো, উপরে থেকে যেখানে তুমি আলীকে দেখতে পাচ্ছ সেই দিকে মুখ করে আজান। এই বলে আমি নিজের বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়া।